একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশের নেতা কেমন হবে? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হলেন হযরত ওমর। আমাদের বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের খলিফা হযরত ওমর। জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছেন, পবিত্র জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছেন। এমন সময় এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলতেছে, ভাই আমার খুতবার কি উচ্চারণে ভুল হচ্ছে না আমার সুর শক্তি কম? কি জন্য তুমি আমার খুতবা শুনবো না? বলে, খুতবা না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। বাইতুল মাল থেকে আমার খাটো পাঞ্জাবি দিলেন, আর আপনি কি লম্বা একটা জুব্বা পরে খুতবা দিচ্ছেন? যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। বাংলাদেশের মতন কয়টা দেশ চিন্তা করছে? আমাদের এমপি যদি, আপনাদের এমপি যদি এরকম কথা বলেন, ভাই আমি ১০০টা ভাতই পাই না, বাজারের যে জিনিসপত্রের দাম, আর তুমি এইরকম দামি গাড়ির চড়ে ঘুরে বেড়াও, কোয়া মাত্রই আপনার জেলত দিবি। ধরে কোন কথা ঠিক কিনা? অর্ধ পৃথিবীর খলিফা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় বলে, নিজের কোনো কথা চলবে না, কথা হবে কেবল মাত্র ওমর ফারুক লক্ষ্য করে দেখেন, সমস্ত সাহাবী ওই মুসল্লি সাহাবীর সাথে একমত, ওমর ফারুকের পক্ষে কেউ নেই। এমন সময় ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর। ওমর ফারুকের একটা ছেলে ছিল, নাম হলো আব্দুল্লাহ। ধরে বলেন নাম কি? আব্দুল্লাহ কিন্তু ৩০ পারা কোরআনের হাফেজ। আপনার বলেন তো, নেতার ছেলে কিসের হাফেজ? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান, ততাফির কেছ এ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন। নামেতে শুধুই মুসলমান। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সকলে জবান খুলে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মাশরিকে হুব্বে মুহাম্মাদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास
सीनाए सुजानी मा बनावल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের ভান্ডারী ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাও। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের মাঝে কি ফাঁকা জায়গা আছে? ওই যে মাঝখানে একটু ফাঁকা ফাঁকা দেখা যায়, দেখেন কত মানুষ দাঁড়িয়ে আছে। আপনি একটু জমে সামনে আসেন, জিকির করেন আর এই ফাঁকা জায়গাটা জমে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়ানো আর বসা, আমি ছোটবেলার কথা আমার মনে আছে। আমি একদিন স্কুলে যাইতে একটু লেট করছিলাম, তো যাওয়া মাত্র আমি টুলে বসতে চাই, আমাকে স্যার বলল দাঁড়ায় থাক। সবাই বসে আছে, আমি দাঁড়ায় থাকা কি যে শরম লাগলো ভাই। আসলে যেখানে বেশি মানুষ বসে থাকে সেখানে দাঁড়িয়ে থাকার লক্ষণ ভালো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, মানসিক প্রশান্তি,
আপনি যেখানেই যান কেউ আপনার মনের শান্তি দিবার পারবে না, একমাত্র পারবে আল্লাহর কোরআন। জোরে কোন ঠিক কিনা? যে আল্লাহ মানসিক শান্তি অর্জনের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আমরা কিন্তু দীর্ঘ 15.5 বছর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা বলে কোন ঠিক কিনা? হায় হায় রে, মনে হচ্ছিল না যে বাংলাদেশে আল্লাহ আছে। হাসিনা সব ক্ষমতা দখল করেছে। আমরা বক্তারা ওয়াজ করবার গেলে চারিদিকে তাকায় ওয়াজ করা লাগে। আসলে আমাদের তাকান লাগবে কোন দিকে? আর আমরা না আল্লাহর দিকে তাকায়া আমরা দেখি পুলিশ আছে কিনা, র্যাব আছে কিনা, স্বৈরাচারী সরকারের ক্যাডার মঞ্চে আছে কিনা, এরকম দেখে দুঃখে আমাদেরকে ওয়াজ করা লাগতো। ঠিক কিনা বলে? এখনকার সেই দেখা আছে? জালেমদের দেখা শেষ, আমরা দেখবো আলেমদের বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা সবাই আল্লাহর প্রশংসা করার পিছনে কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। দেখছেন, একজন আমিন করলো, বাদ বাকি কথা কয়। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। গান বুঝবার পারলেন না? পারেনি। এরা মারে ভেতরে গান। রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে এত ভালোবাসলেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন। আপনারা বলেন তো, এটা আল্লাহর দয়া আমাদের প্রতি বেশি না কম? হিন্দুদের উপর আমি যখন কোরআনের আয়াত পড়ি তখন তো আমার মনে হয় অন্য জাতের উপর আল্লাহর কোনো দয়াই নেই, শুধুমাত্র দয়া মুসলমানের উপরে। আল্লাহ কোরআনে বলেন, ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আমরা যখন কবরে যাব 2 নম্বর প্রশ্ন হবে, আমার দিনুকা, তোমার দিন কি? ঠিক কিনা বলে? আপনাদের কি মনে হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কবরেও কি মুনকিন নাকির যাবে? যাবে? কে কয় যাবে রে? যাবে কে যাবে? যার ঈমান নাই তার কোনো হিসাবই নাই, বিনা হিসাবে আল্লাহ তাদের জাহান্নাম দিবে। ধরে কথা ঠিক না? যদি মুনকির নাকির বলে তোমার ধর্মের নাম কি, তখন কি বলবে? হিন্দু। এই জন্য আয়াতটার দিকে খেয়াল করেন, আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে সেই ধর্ম আমি আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ধর্মে আমরা জন্মসূত্রে, সুবহানাল্লাহ বলবেন না? কারণ অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে দীর্ঘদিন লালন পালন করেছেন, নিজের চোখে নবীর সবকিছু দেখছেন। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব বলেছেন, আমি আমার ভাতিজাকে লালন পালন করেছি, কিন্তু পেশাব পায়খানা কোথায় করে আমি চাচা হয়েও কোনোদিন খোঁজ পাইনি। সুবহানাল্লাহ বলেন না? আমি কোনোদিন আমার ভাতিজার এই বুকের পশমটাও দেখার সৌভাগ্য হয়নি। নিজ কেমন ভাবে গোপন করে রাখতেন আল্লাহর নবী, যিনি লালন পালন করেছেন দীর্ঘ অনেক বছর। আবু তালেব যখন মৃত্যুর বিছানায়, রাসূল চিন্তায় পড়ে গেলেন, যিনি আমাকে এত দরদ দিয়ে লালন পালন করলেন,
আমরা সকলেই জানি আমাদের নবী জন্মের আগেই বাবা হারাচ্ছে, জোরে কোন ঠিক কিনা? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। নবী মাঝে মধ্যে সাহাবীদের বলতেন, মাঝে মধ্যে, যে আমার চাচাকে আমি বাবার মতোই সম্মান করি। যেদিন থেকে আমার চাচা আবু তালেব আমার দায়িত্ব নিছে, আমি সেদিন থেকে বুঝবারই পারি নাই যে আমার বাপ নাই। সোনালো বলবেন না? যিনি বাপের দরদ দিয়ে নবীরে লালন পালন করেছেন, সেই চাচা জাহান্নামে যাক, এটা কি নবী চায়? চাচার কাছে গিয়ে বললেন, চাচা মরেই যখন যাবেন আর তো আপনি বিছনা থেকে উঠতে পারবেন না, আপনার দেহের শক্তিও নাই, বিছনা থেকে উঠে বসবেন, এই ক্ষমতা আল্লাহ কাড়ে নিছে। এই মুহূর্তে শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি রাসূল ওয়াদা করতেছি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। এত বড় কথা বলার পরেও আবু তালেব বললেন, বাজান মরে যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়ব না। এখান থেকে প্রমাণ হলো যে যে ধর্ম অনুসরণ করে ওই ধর্মকেই এক নম্বর মনে করে। ধরে কোন কথা ঠিক না? মনে করলে তো হবে না বাজান, কারণ ধর্মের মালিককে সে আল্লাহ যখন ঘোষণা করলেন কোন ধর্ম চলবে না, একটাই চলবে, সেটার নাম হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদেরকে সেই ইসলামের মধ্যে আল্লাহ কবুল করেছেন, খুশি না বেদার? তাহলে জবান খুলে সকলে বলবো আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল সাবিন্দা। কি ভাগ্য আমাদের! দেখছেন, মুসলমানের ঘরে জন্ম নিলাম আর ভাগ্য করে এমন একটা নবী পেলাম। রাসূল বলেছেন, ঈমান নিয়ে যদি কবর আসতে পারো, যত পাপ করো কোনো টেনশন নেই, খালি ঈমান নিয়ে যদি মরবার পারো, আমি রাসূল বলতেছি তোমাকে বাহিরে রাইতে আমি নবী জান্নাতে প্রবেশ করব না। কি নবী রে! এই জন্য তো আমরা দরুদে বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী ছিলেন আমাদের নেতা। জোরে বলেন কি না? অন্য কেউ নেতা আছে নাকি আপনাদের? আমার নেতা তোমার নেতা। বিশ্বাস করেন, যারা বললেন না বিশ্বনবী মোস্তফা এই কথাটা যারা বললেন না, জবান বন্ধ করে রাখলেন, আপনি যে কত বড় বিপদে পড়লেন। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারে হইয়া নবী পার করিবেন সেই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধ্বনি। আমার নেতা তোমার নেতা, এখনো হলো না। ফেরেশতারা যদি যায় তো আল্লাহ মেম্বার যদি ভোট পাস করে এর সাইডে জোরে স্লোগান দেবে। আর বিশ্ব নেতার এটা একটা স্লোগান হলো, আপনারা যদি না দেন আমার আপত্তি নেই, শেয়ার চান্স। এইবারে যারা জবান বন্ধ রাখবেন, বিশ্বাস করেন মরার একদিন আগে আল্লাহ আপনার জবান কেড়ে নেবে। মানে সব ঠিক আছে, জবান নেই। অথচ আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় কলেমা পড়তে পড়তে যদি মারা যায়, আমি রাসূল ওয়াদা দিলাম আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে মরার সময় কলেমার জিকিরকে আমাদের জবানের জারি রাখতে চাই। এই জন্যই শেষ চান্স। গলা খাকারে দেন তো দেখি। আমার নেতা তোমার নেতা, এইবারে হলো। আপনারা পারেন তো দেন না,
মানে দুনিয়ার সাধারণ মানুষকে নেতা বানায় স্লোগান দিতে দিতে আমাদের সব শেষ। যাদেরকে নেতা বানালেন আপনাদের ফেলে থুয়া পলে গেল, এরপরও কি বুঝ আসে না? বাংলাদেশের একটা এমপিও বাংলাদেশে নাই, সব পলে গেছে। তোর এখন ঠিক খেলে এই শালা কামরাঙ্গা খাওয়া স্যামসাজুলা খেলে আপা আপা করতেছে। ওদের একটা মানে একটু বিবেক দিয়ে চিন্তা করা দরকার যে একটা এমপি নাই আর আমরা চামচা হয়ে কেন লাফাই? পাশা লাল করার জন্য লাফাচ্ছে। ওই যে একটা কথা আছে, গোপালগঞ্জের পাশা লাল, এখন কি লাল? তো বাসে চোটার পর একজন বলতেছে বসেন ভাই, সিট আছে বসেন না কেন? উপায় নাই রে, উপায় নাই। মানে পাশাটা আর্মিরা বাইরে লাল করে দিছে, এখন আর বসবারও পারতেছে। এরকম পাঁচশো নেতার স্লোগান চলবে না, স্লোগান চলবে বিশ্ব নেতা। ধরে গান কথা ঠিক কি না? ভাগ্য, এটা আমাদের ভাগ্য। এমন একজন মহামানবকে আল্লাহ তাআলা আমাদের নবী হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনাদেরকে আমি তাফসীর করে শোনাবো। আপনাদের সবাইকে বলতে হবে এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? মাশাআল্লাহ। আচ্ছা, যারা বললেন নাই, আপনারা কি কোনোদিন কোরআন ধরছেন? ধরেনও নি। তার মানে আপনারা কেমনে বুঝলেন? তো আপনাদের মতন বক্তারা বলে হুজুর, বক্তাদের কথা শুনে তো বললে হবে না। এ কোরআন কি আপনাদের ওয়াজ শোনার জন্য আল্লাহ পাঠাইছে নাকি? যে একজন বক্তা এসে কোরআনের ওয়াজ করবে আর তোমরা শুনবে? কোরআন প্রত্যেকটা মুসলমানের জন্য শিক্ষা করা কি? আরো যারা বলেন নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, সামর্থ্যবানদের জন্য হজ করা যেমন ফরজ, আল্লাহর কোরআনকে শিক্ষা করা তেমনি ফরজ। এবার ঠিক সবাই বলেন না? যাই হোক, আমার সঙ্গে তিনটা কথা বলা লাগবে। এক নম্বর কথা হলো কোরআনে কোনো সন্দেহ, দুই নম্বর কথা হলো কোরআনে কোনো গোজামিল, তিন নম্বর কথা হলো কোরআনে কোনো ধোঁকা। মাশাআল্লাহ, এই যে তিনটা নাই কইছেন, ফেরেশতারা বলবো আল্লাহ তোমার বান্দারা তিনবার নাই নাই কইল, এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এদের রেজাল্ট হলো এদের জীবন থেকে জাহান্নামকেও আমি আল্লাহ নাই করে দিলাম। শুধুমাত্র কোরআনকে স্বীকারোক্তি দেওয়ার কারণে আল্লাহ যদি জাহান্নামকে নাই করে দেয়, সেই কোরআনের তাফসীর মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না? নাই? আসেন, সূরা মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে আলোচনা হবে। মাইকের সাউন্ডটা চঞ্চল করে কেন বাজার? হ্যাঁ, চঞ্চল বন্ধ করে দাও, সাউন্ড আসতে হলে ক্ষতি নেই, কিন্তু চঞ্চল করলেই বিপদ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এর বাংলা অর্থ হলো আল্লাহ তোমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছে। যেরকম ঠিক কি না? এর মধ্যে কি আমি বাদ নাকি? আমি। এই জন্য আমাদের বলতে হবে আল্লাহ আমাদের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। আগে কিন্তু মরার কথা আছে। আগে কিসের কথা? মরার কথা। আল্লাহ যে খালাকাল মাউতা, আগে মরার কথা বলা হয়েছে, এরপরে বলা হয়েছে আল হায়াতা, এরপরে হায়াতের কথা বলা হয়েছে। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কে বলতেছেন? আল্লাহ। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। এখন আপনারা বলেন, আমরা যদি সুন্দর আমল করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? আছে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি বানাবার চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে গেলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? এখন চিন্তা করেন, আমাদের বাংলাদেশে 71 সালে একটা সংবিধান তৈরি হয়েছে,
আর সেই সংবিধানকে সমুন্নত রাখতে গিয়া আওয়ামী লীগের একজন ফ্যাসিস্ট চামচাকে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে রাখা হয়েছে। হাসিনা পলাইলো, চুপ্প কিন্তু পলায়নি। কিছুদিন আগে অপসারণের একটা কথা উঠলো, সবাই বলতে যে সংবিধানকে, সংবিধান, মানুষের তৈরি সংবিধানকে তোমরা যদি এত গুরুত্ব দাও তাহলে আল্লাহর কোরআনের সংবিধানের গুরুত্ব কম না বেশি? ধরে বলেন। এই কোরআন অনুযায়ী যদি বাংলাদেশ চলে তাহলে বাংলাদেশের যারা নেতৃত্ব দেবে তাদের চরিত্র কেমন হবে, আর বাংলাদেশের যারা কর্মী হবে তাদের চরিত্র কেমন হবে? বুঝবার পারেন না? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর চরিত্র কেমন? এতগুলো মানুষকে যে হত্যা করলো, হত্যা করার নির্দেশ দিল, সেনাপতি বলল আর মারা যাবে না। কি তারপরেও ভালো না মন্দ ভয় করতেছেন। একটা কথা বিশ্বাস রাখেন, কোরআন আমার সামনে, ওই হাসিনা পলায় গেছে, ও আর বাংলার জমিনের ক্ষমতার চেয়ারে বসতে পারবে না। ধরে তাহলে ভয় করতেছেন। এই চামচা করে ডেকে চামচা করে পাশা লাল করে দিলে সব ঠান্ডা হয়ে যাবে। ধরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশের নেতা কেমন হবে? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হলেন হযরত ওমর। আমাদের বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের খলিফা হযরত ওমর। জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছেন, পবিত্র জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছেন। এমন সময় এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলতেছে, ভাই আমার খুতবার কি উচ্চারণে ভুল হচ্ছে না আমার সুর শক্তি কম? কি জন্য তুমি আমার খুতবা শুনবো না? বলে খুতবা না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন। বাইতুল মাল থেকে আমার খাটো পাঞ্জাবি দিলেন, আর আপনি কি লম্বা একটা জুব্বা করে খুতবা দিচ্ছেন? যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব না। বাংলাদেশের মতন কয়টা দেশ চিন্তা করছে? আমাদের এমপি যদি, আপনাদের এমপি যদি এরকম কথা বলেন, ভাই আমি ১০০টা ভাতই পাই না, বাজারের যে জিনিসপত্রের দাম, আর তুমি এইরকম দামি গাড়ির চড়ে ঘুরে বেড়াও, কোয়া মাত্রই আপনার জেলত দিবি। ধরে কোন কথা ঠিক কিনা? অর্ধপৃথিবীর খলিফা আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র চলায় বলে নিজের কোনো কথা চলবে না, কথা হবে কেবলমাত্র ওমর ফারুক লক্ষ্য করে দেখেন সমস্ত সাহাবী ওই মুসল্লি সাহাবীর সাথে একমত। ওমর ফারুকের পক্ষে কেউ নেই। এমন সময় ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর। ওমর ফারুকের একটা ছেলে ছিল, নাম হলো আব্দুল্লাহ। ধরে বলেন নাম কি? আব্দুল্লাহ কিন্তু ৩০ পারা কোরআনের হাফেজ। আপনার বলেন তো, নেতার ছেলে কিসের হাফেজ? আর আমাদের নেতার ছেলে কিসের হাফেজ? জানে আমার বাপ এমপি আছে, যত টাকা মারতেছে খায়নি মশান। ধরে কোন কথা ঠিক কি না? শুধু ৩০ পারা কোরআনের হাফেজ না, ৬ লক্ষ হাদিসের হাফেজ। ওমর ফারুকের কাছে গিয়ে বলতেছেন, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নেই। উসমান গনি বলে, আব্দুল্লাহ, সবাই নতুন কাপড় পরে জুমার নামাজ পড়তে আসলো, আর তুমি কেন নতুন কাপড় পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে বাবার এই জুব্বা লম্বা হতো না। আব্দুল্লাহ বলে, এ নবীর সাহাবী, তোমরা যেদিন থেকে আমার বাবাকে মদিনার খলিফা বানাইছো সেদিন থেকে তোমরা ঘুমাও, কিন্তু আমার বাবা রাত্রিবেলা ঘুমাই না।
ওমর ফারুক গভীর রাত্রে যখন বাড়ির থেকে বের হচ্ছেন, বউ বলে কে গো, আমার একসঙ্গে ঘুমাবার চাই। ওমর ফারুক বলে খলিফা হওয়ার আগে বহুদিন একসঙ্গে ঘুমাইছি, কিন্তু যেদিন থেকে দায়িত্ব পেয়েছি আর ঘুমান যাবে না। ফোরাতের কোলে একটা কুত্তাও যদি না খেয়ে মারা যায়, আল্লাহ ওমর ফারুককে ছাড়বে না। কি হয় দায়িত্ব যখন বাংলাদেশের ইসলামী দলদেরকে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা জেলার আমির ছোট বাচ্চার মতন কান্দিছে। ধরে কথা ঠিক কি না? অন্য দলের নেতারা দায়িত্ব পায় আনন্দ করে, গরু জবাই করে জনগণকে খাওয়ায়, কারণ মারার রাস্তা পাওয়া গেছে। ধরে কথা ঠিক কি না? আর আল্লাহর কোরআনের দল যারা করে, দায়িত্ব দেওয়ার পরে তাদের চোখ দিয়ে দর করে পানি পড়ে, কারণ দায়িত্ব একটু কম বেশি করলে আল্লাহর আদালত তাকে ছাড়া হবে না। ধরে কথা ঠিক কি না? আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা যখন সবাই ঘুমায় থাকো তখন আমার বাবা চুপি চুপি মদিনার অলি গলি ঘুরতে থাকে, মানুষগুলো কেমনে আছে এটা দেখার জন্যে। গভীর রাত্রে হযরত ওমর দেখে মদিনার মরুভূমিতে তাঁবুর ভিতরে বাচ্চা কাঁদতেছে। বারবার বলতেছে, মা ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও। মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক একটু নিকটে গিয়ে চিন্তা করলেন, দুমবার গোশত হলে 8 ঘন্টার বেশি লাগবে না, উটের গোশত হলে 1 ঘন্টার উপরে লাগবে না। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। এইটা কেমন মা, এইটা কেমন মা? ওমর ফারুক লোকমা দিয়ে বললেন, মা তোমার অন্তরে কি কোনো দয়া ময়া নাই? তোমার বাচ্চাগুলো ক্ষুধার যাতনায় কাঁদতেছে, আর এখন পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি আইছিলাম খলিফা ওমরের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে, কিন্তু বিকেলবেলা ওমরের দরবারে এত মানুষের ভিড়, আমি ভিড় ঠেলে একটা মহিলা মানুষ যাবার পারলাম না। আমি মনে করেছিলাম আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। রাতের বেলা তাঁবু টাঙ্গায় 2টা বাচ্চা কিনে যখন ঘুমাবার যায়, আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় যখন বারবার খাইতে চায়, তখন পাতিলের মধ্যে পাথর আর পানি দিয়ে নিঃশ্বাগুন জ্বালায় দিছি। কোনোদিন আমার গোশত সিদ্ধ হবে না। আমি তাদেরকে মিথ্যা সান্ত্বনা দেই, যেন কোনো এক সময় আমার 2টা ছেলে ঘুমায় যায়। এত তাদের পেটে ক্ষুধা, আজকে ক্ষুধার জ্বালা হয়তো রাত কাটাবার পারবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো মা। এক দৌড়ে গেলেন বাইতুল মালের দরজায়, ডাক দিলেন, আসলাম, বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আমি হলাম চাকর আর আপনি হলেন আমার মনি, আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, কোথায় খাবার বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম করেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না, দে আমার মাথায় উঠে দে। বস্তা যখন মাথায় তুলে দেওয়া হয়, ওমর ফারুক এত জোরে দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম কান্দের বলা, আমিরুল মুমিনিন, মাথায় বোঝায় খাদ্য নিয়ে যদি আপনি পড়ে যান আপনার বড় কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো যাবার যদি না পারি তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ পুড়ায় ফেলবে। এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ায় ফেলবে। এক দৌড়ে বস্তা নিয়ে বললেন, মা তাড়াতাড়ি রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া যখন তৈরি করে ওমরের হাতে দেয়, ওমর ফারুক 2টা এতিম বাচ্চাকে 2 উরাতের উপরে নিয়ে, أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। রুটি ছিঁড়ে হালুয়া যখন 2টা এতিম বাচ্চার মুখে দেয়, 2টা বাচ্চা ওমর ফারুকের দিকে ফেল ফেল করে তাকায় থাকে। ওমর ফারুক বলে, বাজান রুটি খাও আর আমার মুখের দিকে বারবার কেন তাকাও? 2টা বাচ্চা বলে, কে গো আপনি? এই গভীর রাত্রে বাবার দরদ দিয়া আমাদেরকে এত উপকার করতেছেন। ওমর ফারুক আল্লাহকে বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক, ভালো মানুষের গল্প
শুনেছি, কিন্তু তোমার মতন ভালো মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। তুমি জাহান্নামকে কেন ভয় করতেছো? আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমার যদি মদিনার খলিফা বানাইতো, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুম পড়ে, আমার বাবা তখন ঘুমায় না। আমার দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুবই খুশি হলাম, কারণ আমার বাবা হচ্ছে নেতা। জোরে কারণ আমার বাবা কি, আমি তো বাইতুল মাল থেকে একটা পাইছি, আমার গভীর রাত্রে আর একটা পাঞ্জাবি দিয়ে রাইছে। নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে না নাই? আব্দুল্লাহ বলে, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমার দেওয়া হয়েছে, আর একটা গভীর রাতে দিয়ে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইন হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ, একটা পাঞ্জাবি পাইছিস, আর একটা আমি দিবে রাইছি, এই বিবেক তোরে কে দিল? আব্দুল্লাহ বলতেছে, বাবা তাহলে আমার দরজার যে পাঞ্জাবি ধরে আছেন, বলে এই পাঞ্জাবি আমার ভাগে পড়ছে। এখন তুই বল, এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে আগামীকাল খুতবা দেওয়া যাবে? তুই বল। আরে মুসল্লি খাটো পাঞ্জাবি দিলে সমস্যা নাই, কিন্তু ইমামের গায়ে খাটো পাঞ্জাবি হলেই বিপদ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল্লাহ বলতেছে, আমার এই পাঞ্জাবি দেখায় লাভ কি? বলে তোর আমাকে একটু দান কর। দানের সব জানিস? তোরটা আমার একটু দান কর, তোরটার আমারটা মিলে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে আমার বাবাকে আমার পাঞ্জাবিটা দান করলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন যখন চালু থাকবে, মুসলমানের ভাগ্যে এমন নেতা দেখা যাবে। আপনার বলেন তো কি চালু থাকলে? জোরে বলেন। আমাদের বাংলাদেশে শুধু কোরআনের ওয়াজ আছে, কোরআন চালু নাই, যার কারণে চোর ডাক্তার লম্পট লুচ্চা। এতে কয়েকদিন আগে একটা আমু ধরা পড়ছে। জোরে কি ধরা পড়ছে? আওয়ামী লীগের আমু নাম শোনেননি? এই রে মমতাজ পাগলি রে, কি অকাউন্টাই করছে ভাই। এইরকম বুড়া একটা নেতা, ওই রকম গায়িকা মমতাজ, ভিডিও ভাইরাল হয়ে গেছে। কত বড় শালারা লুচ্চা! এই লুচ্চাগুলো ক্ষমতায় যাবার পারবে না যদি আল্লাহর কোরআন বাংলার জমিনে চালু হয়। ধরে কথা ঠিক কিনা? এই জন্য সমস্ত সাহাবীরা বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। এখন নেতা তো মাশাআল্লাহ ভালোই শুনলেন, কর্মী। আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, আপনারা বলেন তো কর্মীগুলো কেমন হবে? আমার অনেক মা বোনেরা পর্দার অন্তরালে বসে কথা শুনতেছে। ধরে ঠিক কিনা? আমি আজকে কোনো পুরুষ কর্মীর কথা বলবো না, একটা নারী কর্মীকে আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে, তখন মেয়েরা কেমন ইসলামের কর্মী হবে। প্রত্যেকটা স্বামী তার বিবির দ্বারা, তার মেয়ের দ্বারা বাবা কত শান্তি পাবে, এইটা আমাদের জানার দরকার আছে না নাই? আজকে কোরআন চালু নাই দেখে বউগুলা সব হাসিনা হয়ে গেছে। জোরে তোর কথা ঠিক কিনা? একটা মরদের কথা বইয়ের আর শোনেন। আপনি কি মনে করছেন লাঠি দিয়ে খাটে দিয়ে বউরে মারা লাগবে না? কোরআন চালু হলে তার ভালো হতে বাধ্য হবে। জোরে তোর কথা ঠিক কিনা? যেমন আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের ভিতরে কাউরে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। নাকি কথা বলেন? 1 নম্বর দায়িত্ব কি? 2 লাইন রাস্তা 4 লাইন করা, রাস্তার উপর কালভার্ট তৈরি করা, মাদক মুক্ত সমাজ করা, বাল্য বিয়ে বন্ধ করা। এগুলো একটাও 1 নম্বর দায়িত্ব নয়। দায়িত্ব হতে পারে, তবে 1 নম্বর নয়। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি কোরআন দা বাংলাদেশ চালু হয়, নামাজের বিল যদি সংসদে পাস করা হয়, আমাদের একটা
একটা যুবক লম্পট থাকবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন মানুষকে ভালো করতে পারে কে? রোজা পারে, যাকাত পারে, হজ পারে, কে পারে? এই দেখেন, আপনারা সবাই জানেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় ফাহিশা খারাপি থেকে বাঁচায়া দিতে। আপনারা বলেন তো, যে সমস্ত ছেলেরা এই মুহূর্তে মেলা ঘুরতেছে, একটু বিবেক দিয়ে চিন্তা করেন, যে সমস্ত যুবকেরা মেলা ঘুরতেছে এরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? একটা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াজ বাদ দিয়ে মেলা আছে বার করে পারলে আজকের ওয়াজ ফিরি একটা বার করেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলা ধরে একজন নাই, যারাই ঘুরতেছে তারাই হলো বেনামাজি। ধরে কোন কথা ঠিক কিনা? বেনামাজি বান্দা যারা শয়তানের বড় ভাই তারা। এই জন্যে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা যুবকগুলোকে পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, নামাজের কারণে আল্লাহ তাদের ভালো বানায় দিবে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। কোরআনের কর্মীরা কেমন হবে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক দেখে 2 পাহাড়ের মাঝখানকে বলা হয় গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর ওমর ফারুক একটা সুন্দরী মেয়ের দিকে তাকালো কেমনি? কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা মুমিন হবে তারা অন্যদিকে নজর দিতে পারবে না, তাদের নজর থাকবে নিচের দিকে। দরকার কথা দেখিয়ে না। আপনার বলেন তো ওমর ফারুক কি দেখার জন্য বার হয়নি? দরকার কি জন্যে? দেখার জন্য। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দর একটা মেয়ে। মেয়েটার কিন্তু চেহারা দেখে ওমর ফারুক সুন্দরী বলতেছে না। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে বেপর্দা নারীরা সুন্দরী হবে না, পর্দানশীল নারীরাই সুন্দরী হবে। ধরে করার কথা ঠিক কিনা? আপনারা হয়তো ভাবতেছেন বাংলাদেশ সবচেয়ে সুন্দরী পরিমণি। পরিমণি কোরআন চালু নাই বলে পরিমণি সুন্দরী। যেদিন আল্লাহর কোরআন চালু হবে সেদিন মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, আল্লাহর আইন পর্দা মানার কারণে ইসলাম তাদেরকে সুন্দরী বলবে। ধরে কোন ঠিক কিনা? এখন আমার ওয়াজ আপনারা শুনেছেন, বেপর্দা নারী যারা, মনে নেই, ভুলে গেছেন, বিশ্ব সুন্দরী যারা, পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা। সবাই বলবেন পর্দানিশী নারী যারা। আপনার বুঝতে পারতেছেন আপনাদের বাড়ির মেয়েরা কি পর্দা থাকে না? পর্দা যখনই থাকবে তখন তাদের চেহারার মধ্যে আল্লাহ এমন একটা নূর দিবে যে নূরের কারণে ঘরের ভিতরে আল্লাহ আলোকিত করে দিবে। ধরে করে সুবহানাল্লাহ। আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার সকলে বলবেন বিশ্ব বেহায়া তারা। বলতে পারবেন বেপর্দা নারী যারা? এই যুবক তোমরা একটু গলা খাকারি দাও তো। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা শিলা কলা তারা। বেপর্দা নারী যারা, একই গাছের কলা, এক গামলায় শোষাওয়ালা, এক গামলা শিলা, 3 রাস্তার মোড়ে কলাওয়ালা বসে আছে। আপনারা খরিদ্দার বলেন তো কোন গামলার কাছে যাবেন, শোষাওয়ালা না শিলা? কলাওয়ালা কিন্তু বলতে ভাই একই গাছের কলা রে, তো শিলা খাইলে নিলে অসুবিধা কি? তখন বলে ভাই শিলা কলা আমি টাকা দিয়ে কিনি না। তো তুমি কি কলা শিলা খাও না? তো শিলাই খাই, কিন্তু আমার আগে কেউ ছিললে সেটা আমি নেই না, কারণ আমি খাওয়ার আগে ধুলাবালি মশামাছি পড়ার কারণে ওইটা খাওয়ার অনুপযুক্ত হয়েছে। ধরে করার কথা ঠিক কিনা? তো শিলা কলা যদি আপনার পছন্দ না হয়, বেপর্দা নারী আপনার পছন্দ কেমনে হয়? আপনারা মনে করছেন বেপর্দা নারীর উপর মশামাছি পড়েনি? রাস্তায় গ্রামে একটা মেতর আছে, মেতর এসে বেপর্দা মেয়ের দিকে বলতেছে কার বউ রে?
দেখছেন এরা কার বউ রে? একটা ভ্যানালা যাচ্ছে বলতে এত সুন্দর, এটা কার বউ রে? একটা ফকির ভিক্ষা করে যাচ্ছে বলতে ওরে বাবা রে। তার মানে মেয়ে তো ভ্যানালা ফকির সবাই দেখতেছে, একটা করে ঢুকি থেকে ভাঙতেছে। এই মেয়ে তো ফকির আর ভ্যানালা যখন রাত্রে শোষে ওই বেপর্দা নারী স্বপ্নে ওর কাছে গেছে। বেপর্দা নারী যারা সকলের বউ, তারা যারাই দেখবে তাদের সাথে স্বপ্ন তো সবার সম্ভাবনা আছে। জোরে জোরে আছে, কথা বল না। মনে কষ্ট নিয়েন না বাজান। আল্লাহ কোরআনে বলেন ফাকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বলতে আপনাদের আপত্তি আছে? আল্লাহু আকবার বলতে বাংলাদেশের একটা দলের আপত্তি, তার নাম হলো আওয়ামী লীগ। ধরে কোন কি? আপনারা দেখবেন কোরআনের দল যারা মিছিল শুরু করার সময় তারা আল্লাহু আকবার দিয়ে শুরু করে। ধরে কোন ঠিক কিনা? নারে তাকবীর। আর আওয়ামী লীগের স্লোগান কি? জালো রে জালো। প্রথম স্লোগান হচ্ছে জালো রে জালো, আর শেষকার স্লোগান হলো জয় বাংলা। জন্ম নেওয়ার সময় আমাদের ডান কানে আল্লাহু আকবার আযান হয়েছে, বাম কানে আল্লাহু আকবার আকামত হয়েছে। মরে যাওয়ার পরে আমাদের লাশটা সামনে নিয়ে জানাজায় বলা হবে আল্লাহু আকবার। তোরে কোন ঠিক কি না? তা আমরা কি আল্লাহু আকবারের বিরুদ্ধে না পক্ষে? কারা কারা আল্লাহু আকবারের পক্ষে? দুই হাত তুলে লিল্লাহি তাকবীর। জিকির করেন লা ইলাহা, যে পোকা করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগান একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে, ওই মেয়েটা আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মেয়েটার নিকটে গিয়ে বলতেছেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে পথিক, তুমি কি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে?